ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শ্রী সৈগত অ্যাস্ট্রোপামিস। তো আজকের আমি স্যাটার্ন ইন 6th হাউস নিয়ে আলোচনা করব, অর্থাৎ ষষ্ঠভাবে শনিদেব বসে থাকলে কি কি রেজাল্ট দিতে পারেন। তার আগে বুঝি শনিদেব থেকে কি কি বিচার হয়। শনিদেব হচ্ছে ধৈর্য, স্থৈর্য, দাসত্বমূলক কর্ম বা চাকরি। শনিদেব হচ্ছে সব কোনো কাজ খুব ধীর গতিতে হওয়া বা লেটে হওয়া বোঝায়। একটু বয়সে উন্নতি শনিদেব দেন। শনিদেব থেকে আমাদের পেশেন্স, ধৈর্য, এটা বলেছি, সাইলেন্ট অর্থাৎ চুপচাপ থাকা, এটা বিচার হয়। শনিদেব থেকে আমাদের স্থৈর্য, স্থিরতা, স্থায়িত্ব কোনো বিষয়ে, স্টেবিলিটি, এটা বিচার হয়। শনিদেব থেকে আমাদের পায়ের বিচার হয়, পায়ের হাঁটুর বিচার হয়। শনিদেব থেকে আমাদের হাড়ের বিচার হয়। শনিদেব থেকে শনিদেব আমাদের স্থায়ী কর্ম বা চাকরি দেন। শনিদেব আমাদের দুঃখ দেন। শনিদেব হচ্ছে ন্যায়াধীশ বলা হয় শনিদেবকে। দুঃখ কষ্টও দেন যেমন তেমন উনি ন্যায় বিচারও দেন। কালপুরুষ কুণ্ডলীর মকর রাশিটা হচ্ছে শনিদেবের রাশি, যেটা দশম রাশি, অর্থাৎ দশম ভাব কর্ম, এবং একাদশ ভাব কুম্ভ রাশি, যেটাও শনিদেবের রাশি, সেটা কর্মের ফল বা আয়। একটা কর্ম এবং অন্যটা কর্মের ফল, দুটোই শনিদেব। তাহলে শনি থেকে আমাদের মানীয় বিচার হয়, আমাদের অর্থর বিচার হয়, যেটা স্থায়ী অর্থ, পরিশ্রম করে অর্থ, চাকরি করে অর্থ, সেটা শনিদেব থেকে বিচার হয়। শনিদেব এতটা গুরুত্বপূর্ণ। এছাড়াও কষ্ট দেয়, দুঃখ দেয়, মহাদুঃখ দাতা বলা হয় ওনাকে, দণ্ডনায়ক বলা হয়, এগুলো বলা হয়। ষষ্ঠ ভাব থেকে রাশি, ষষ্ঠ ভাব থেকে রোগ, ব্যাধি, ঋণ, শত্রু ইত্যাদি বিচার হয়। এছাড়া ষষ্ঠ ভাব থেকে আমাদের মামলা মোকদ্দমা বিচার হয়। ষষ্ঠ ভাব থেকে মামা বা মাসি বিচার হয়, অর্থাৎ মায়ের মাতৃভাব, চতুর্থ ভাবে তৃতীয় ভাব, এটা বিচার হয় ষষ্ঠ ভাব থেকে। ষষ্ঠ ভাব থেকে দাসত্বমূলক কর্ম বা চাকরিরও বিচার হয়। যেহেতু দশম ভাবের নবম ভাব, অর্থাৎ ষষ্ঠ ভাবে একটা কর্মের জন্য ইম্পর্টেন্ট। ষষ্ঠ ভাবের সাথে যদি দশম ভাবের কানেকশন হয়, তাহলে বলা যেতে পারে জাতক চাকরি করবে, যদি স্ট্রং কানেকশন হয়। তাহলে ষষ্ঠ ভাব এতটাই গুরুত্বপূর্ণ। ষষ্ঠ ভাব থেকে মূলত যেটা বিচার হয় শত্রু, রোগ ব্যাধি এবং লোন বা ঋণ। তা ষষ্ঠ ভাব থেকে ষষ্ঠ ভাবে যদি শনিদেব বসে থাকেন, এছাড়াও ষষ্ঠ ভাব থেকে লোয়ার অ্যাবডোমেন বা তলপেটও বিচার হয়, এটা বলতে একটু ভুলে গেলাম। তো ষষ্ঠ ভাবে যদি শনিদেব বসে থাকেন, তো আমরা নিশ্চয়ই জানি যে ষষ্ঠে কোনো পাপক গ্রহ শত্রু নাশ করে, কিন্তু আগে শত্রু থাকতে হবে, তবে তো শত্রু নাশ হবে। তাহলে শনিদেব ষষ্ঠে কিন্তু শত্রুতা প্রথমে দেবে, তারপরে শত্রুতা নাশ করবে, এবং ধীর গতিতে সেটা হবে, জাতকের একটু বয়সে হবে। শ্রীকৃষ্ণের জন্মকুণ্ডলিতে ষষ্ঠভাবে শনিদেব অবস্থান করছিলেন। ওনার মামার সাথে, অর্থাৎ কংসের সাথে, ঠিক আছে, ওনার যুদ্ধ ছিল, ওনার শত্রুতা ছিল। উনি কিন্তু ওনার শত্রু, ওনার মামাকে বধ করে তবেই কিন্তু উনি রাজা হয়েছিলেন, এটা জানতে হবে। অর্থাৎ ষষ্ঠভাবে শনি যেমন মামার বাড়ি বা মাতুল কুলের সাথে শত্রুতা বা প্রতিযোগিতা নির্দেশ করে, তেমন ষষ্ঠভাবে শনি শত্রু নাশও নির্দেশ করে। শনিদেব শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের জন্মকুণ্ডলিতে ষষ্ঠভাবে শনি, এটা শাস্ত্র বলছে। তাহলে ষষ্ঠভাবে শনি এতটাই গুরুত্বপূর্ণ, সমস্ত শত্রুর ওপর ভারী পড়তে পারে ষষ্ঠভাবে শনি। তবে হ্যাঁ, ষষ্ঠভাবে শনি ভালো ঘরগুলোতে থাকা দরকার, এটাও দরকার। ষষ্ঠভাবে শনি দেব
ভালো চাকরি দেয়, স্থায়ী চাকরি দেন, তবে সেটা হতে হবে কোন ঘরগুলোতে, অর্থাৎ শনিদেবের মিত্র রাশিগুলো এবং শনিদেবের নিজের ক্ষেত্রগুলো, অর্থাৎ বুধের রাশি মিথুন কন্যা, শুক্রের রাশি বৃষ তুলা এবং শনিদেবের নিজের রাশি মকর কুম্ভ। এগুলোতে যদি শনিদেব বসে থাকেন তাহলে কিন্তু ষষ্ঠভাবে, তাহলে কিন্তু জাতক স্থায়ী ভালো চাকরি, এমনকি সরকারি চাকরিও পেতে পারেন। অনেকে বলেন রবি থেকে সরকারি চাকরি, হ্যাঁ রবির একটা কানেকশান দরকার হয়, কিন্তু শনিদেব হচ্ছে স্থায়ী চাকরি যেমন নির্দেশ করে, তেমনি সরকারি চাকরিও দিতে পারেন যদি কোনোভাবে রবির সাথে কানেকশান হয়, বা শনিদেব যদি ভালো স্থায়ী চাকরি, প্রাইভেটেও ভালো স্থায়ী চাকরি দেন, যে চাকরি চলে যাবে না। অনেক ভালো ভালো প্রাইভেট কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি আছে যেখানে যে কোনো এমপ্লয়ি সারা জীবন চাকরি করেন, পেনশন, প্রভিডেন্ট ফান্ড, ইন্স্যুরেন্স প্রভূত সুযোগ সুবিধে পান। এটা শনিদেবের শুভ প্রভাব। ষষ্ঠ ভাব থেকে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাকসেস। এটা কিন্তু ষষ্ঠ ভাব ভালো থাকলে হয়। এখানেও যদি শনিদেব বসে থাকে তাহলে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাকসেস হতে পারে, তবে শনিদেবের বলবত্তা, শনিদেবের শুভ রাশি কিনা সেটা দেখা দরকার, খুব দেখা দরকার। তাহলে ষষ্ঠে শনি ভালো দেয়, কিন্তু ষষ্ঠে শনি যদি মঙ্গলের রাশিতে বসে থাকে, যেমন মেষ রাশি, বৃশ্চিক রাশি, সিংহ রাশি, কর্কট রাশি, অর্থাৎ রবি চন্দ্রের রাশি, অথবা বৃহস্পতির রাশি, বৃহস্পতির মীন রাশিতে শনিদেব যেহেতু জলরাশি একটা মিডিয়াম ফল দেয়, কিন্তু ধনু রাশিতে যেহেতু অগ্নি রাশি একটু অশুভ ফল দেয়। তাই এই কটা রাশি, বৃহস্পতির ঘরে মিডিয়াম ফল সবসময় দেয় যেহেতু সমধর্মী, কাজেই এই কটা রাশিতে যদি শনিদেব বসে থাকেন তাহলে কিন্তু ষষ্ঠভাবে শত্রু দ্বারা পীড়ন দেবে, মামলা মোকদ্দমা হতে পারে নিজের লোকের সাথে, চাকরি পেতে বিলম্ব বা দেরি হতে পারে, চাকরির বিষয়ে বাধা দিতে পারে, লোয়ার অ্যাবডোমেনে কোনো ডাইজেশন সিস্টেমটাকে স্লো করে দেয় ষষ্ঠভাবে শনি যদি তাহলে কিন্তু লোয়ার অ্যাবডোমেনে প্রবলেম আসে এবং পেটের যন্ত্রণা এরম জাতীয় হতে পারে, কিডনি স্টোন হতে পারে, ইত্যাদি হতে পারে, মূত্রথলিতে কোনো সমস্যা আসতে পারে, এগুলো হতে পারে শনিদেব। এছাড়াও শনিদেব যেহেতু পা বা হাড় মানে অস্টিও আর্থারাইটিস দিতে পারে, বাতের বেদনা, পা বা হাঁটু বা কোমর এই জাতীয় জায়গায় কিন্তু সমস্যা দিতে পারে যদি বিশেষ করে মেষ রাশি এবং সিংহ রাশিতে বসে থাকে শনিদেব ষষ্ঠভাবে। শনিদেব যদি ষষ্ঠভাবে বসে থাকে, যে কোনো লোন নিলে সেই লোন শোধ হবে, কিন্তু খুব দেরিতে লোন শোধ হবে, কেন দেরি করায় খুব সব কিছুতে, এরকম ব্যাপার কিন্তু শনিদেব দেন। শনিদেব যদি ষষ্ঠভাবে বসে থাকে, নেম ফেম খ্যাতি পেতে একটু সময় লাগতে পারে ষষ্ঠভাবে যদি বসে থাকেন, তো এইসব বিষয়গুলো কিন্তু দেখা যায়। যেহেতু সার্ভিস ষষ্ঠভাব শনিদেবও সার্ভিস, সেহেতু যদি কারো ষষ্ঠভাবে শনিদেব বসে থাকেন, তিনি নিজে যদি সার্ভিস পান বা সার্ভিস নাই পান, তিনি যদি সোশ্যাল ওয়ার্ক হিসেবে যে কোনো মানুষকে সার্ভিসের ব্যাপারে সাহায্য করতে পারেন। যারা বেকার বেরোজগার, চাকরি পাচ্ছেন না অথচ চাকরি চাইছেন, ভিক্ষা চাইছেন না, যারা চাকরি চাইছেন তাদের কিছু ব্যাপারে যদি হেল্প করতে পারেন তাহলে কিন্তু জাতকের জীবনে উন্নতি হবে। যারা পলিটিক্যাল ফিল্ডে আছেন তাদের যদি ষষ্ঠে শনিদেব বসে থাকে, তারা যদি এই এমপ্লয়মেন্ট নিয়ে তারা যদি আন্দোলন করেন, রাজনীতি করেন, তারা কিন্তু হুহু করে উন্নতি করবে এবং সাকসেসফুল হবে তার পলিটিক্যাল ক্ষেত্রে। এটা কিন্তু ষষ্ঠভাবে শনি একটা বিরাট প্রভাব। ষষ্ঠভাবে শনিদেব ভালো চাকরি দিতে পারে, সিভিল সার্ভিসও দিতে পারে। সার্ভিস মানে কিন্তু শনিদেব, এটা কিন্তু জেনে রাখতে হবে। আমি সার্ভিস, আমি পাবলিক সার্ভেন্ট হই আর প্রাইভেট সার্ভেন্ট হই, আই এম এ সার্ভেন্ট। আর সার্ভেন্ট মানে হচ্ছে শনিদেব, যেটা হচ্ছে সেবা বা আমি দাসত্ব করছি, বা কারুর মানে অর্থের বিনিময়ে আমি কারুর সেবা করছি, এটা হচ্ছে শনিদেব ষষ্ঠে, তাহলে মোটের উপর ভালো ফলই দেয়। যদি কতগুলো ঘর ছাড়া কতগুলো রাশিতে বসে থাকলে শরীর নিয়ে একটু সমস্যা দেয়,
কাজ ফাজ একটু পেতে ডিলে হয়, এসব ব্যাপারগুলো দেয়। আর একটা হচ্ছে শনিদেব যদি ষষ্ঠে থাকে তারা হনুমান চালিসা পড়বেন। হনুমানজি হচ্ছেন সব থেকে বড় সেবক, রামের সেবা করেছেন, হ্যাঁ, তাহলে কিন্তু তারা ভালো ফল দেবেন, ভালো ফল পাবেন। এগুলো করুন। আর ষষ্ঠভাবে শনি মানে খারাপ নয়, অনেকে হয়তো ভুল বোঝাবে, ষষ্ঠভাবে শনি মানে খারাপ, কিন্তু ষষ্ঠভাবে শনি থাকলে, তাদের শনিদেব থাকলে এই ব্যাপারগুলো কিন্তু দেখা দেবে, যেগুলো ঠিক বললাম। তো আজের মতো এখানে ভিডিওটি শেষ করব। তার আগে বলবো, যারা অনলাইনে কনসালটেশন নিতে চান তারা যোগাযোগ করতে পারেন। যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা যোগাযোগ করতে পারেন। যারা অনলাইনে অ্যাস্ট্রোলজি, হস্তরেখা, সংখ্যাতত্ত্ব, বাস্তুর বিভিন্ন কোর্স করানো হচ্ছে, যারা শিখতে আগ্রহী যোগাযোগ করতে পারেন। তাদের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, নমস্কার।